হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল কোথায় চলে গেছি? আমি গেছি প্রিয়াদের বাড়ি। কেন চলে গেছি সকাল সকাল? আজকে হচ্ছে প্রিয়ার সাধ। প্রিয়ার 7 মাসের প্রেগনেন্সি চলছে। তো শ্বশুরবাড়ি থেকে সাধের আয়োজন একটা করেছে। তো ও তো কেরালায় থাকে, সেই জন্য বললো দিদিভাই তাহলে কী হবে? আমি কিছুই হবে না, এখানে সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। তো দেখুন সকাল সকাল আমি চলে গেছি ওদের বাড়ি, একদম সকালে। কত তখন 6টা বাজে, সকাল 6টা। তো ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই খুব তাড়া দিচ্ছে, বলছে সময়ের মধ্যে পুজোটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, নইলে কিন্তু সময় পেরিয়ে গেলে হবে না। তো আমি বললাম ঠিক আছে। তো প্রিয়া বলছে আমি এখনও কিছু সাজাগোজা করিনি। তো আমি বললাম সাজাগোজার কোনো দরকার নেই, ঠাকুরমশাই যেকালে বলছে যে সময়ের মধ্যে পুজোটা করা খুবই জরুরি। তো তুমি একটা কাজ করো, সময়ের মধ্যে আগে পুজোটা করে নাও, তারপর না সাজুগুজু হবে। তো আর একটা কথা মানে ভুলেই গেছিলাম আমরা, যে আলতা পরানোর কথা। তারপর ওকে আমি বললাম তো চলো তোমাকে আমি আলতাটা পরিয়ে দিই। তো বললো সময় হবে? বললো হ্যাঁ হ্যাঁ সময় হবে, চলো। তো বলে ওকে কি করলাম, আলতাটা পরিয়ে দিলাম। আর ও হাজব্যান্ডকে বলেছি ঠাকুরমশাইয়ের কাছে যা যা লাগবে তুমি একটু দেখো। আর ঠাকুরমশাই ততক্ষণ পূজাটা করছে আর ফোনের মাধ্যমে জেনে নিচ্ছে আর কি কি করতে হবে। আর এই দেখুন আমি কিন্তু ওই দিকে বসে আলতাটা পরাতে শুরু করে দিয়েছি। তো ওর হাজব্যান্ডকে বলেছিলাম একটু ক্যামেরা করে দিতে, তো ওর হাজব্যান্ড ভালো করে ক্যামেরাটা করতে পারছিল না, দেখুন অনেকটা দুলিয়ে ফেলেছে। তো কিছু করার নেই, তো বললাম যে বন্ধুরা ঠিক নিশ্চয়ই বুঝতে পারবে। তো কী দিয়ে পরাবো ভেবে পাচ্ছিলাম না, বলি আমি আঙুল দিয়েই পরিয়ে দিই। সেই জন্যে আমি ওর পায়ে আঙুল দিয়ে আলতাটা পরিয়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো ওকে বলছিলাম তুমি নেল পালিশ পরোনি? বলছে ভুলে গেছি দিদিভাই। আমি থাক ছেড়ে দাও তাহলে, আর পড়তে হবে না, কারণ সময় নেই, সব কিছু সময়ের মধ্যে করা একটা প্রয়োজন। তো আলতা পরানোর পর আর এইদিকে দেখুন পূজা স্টার্ট হয়ে গেছে। প্রিয়া ওদিকে বসে গেছে, ওর হাজব্যান্ডও এক সাইডে বসে গেছে, আর আমি এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যামেরাবন্দি করছিলাম পূজাটা। তো দেখুন কিভাবে ওদের পূজাটা হয়। এটা আসামের মানে পূজা আর কি, ঠাকুরমশাই আসামের। ওদের এই যে 5 রকম ফল প্রিয়ার হচ্ছে আঁচলে দিতে হয়, আঁচলে দিলে ওই 5 রকম ফল সারা দিন রাত বাঁধা থাকবে। ওইটা নিয়ে প্রিয়াকে ঘুরতে হবে, মানে থাকতে হবে ওইটা নিয়ে, ওটাই ওদের নিয়ম। এই দেখুন আমাদের নিয়ম আলাদা, ওদের নিয়ম কিন্তু আলাদা। তো হাজব্যান্ড দিচ্ছে 5 রকম ফল, তো বেঁধে দেবে ওটা সুন্দর করে। তো ওই জন্য ওকে বললাম যে এটা প্রচণ্ড ওয়েট হবে, তো ওইটা নিয়ে না চলাফেরা করা খুব মুশকিল। ওর হাজব্যান্ডকে বলেছিলাম একটা ছোট্ট মতো ডাবের জোগাড় করো, কিন্তু ওর হাজব্যান্ড ছোটো ডাব পায় না, একটা বড় মতো ডাব নিয়ে এসছে, যার ওজন তো প্রায় 250-র উপরে, 250 কি 500 হয়ে যাবে। তোর হাজব্যান্ড ওটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছে। তো দেশে থাকলে একরকম হয়, আর এটা হচ্ছে মানে পরদেশ যাকে বলে। তো এখানে যা যা কিছু পাওয়া গেছে, যা যা কিছু মানে হাতের কাছে পাওয়া গেছে, সেই সব নিয়েই কাজ চালানো হচ্ছে। তো ওকে বললো একটা ঠাকুরের কাছে এটা প্রণাম করে নিতে, সেই জন্য ও একটু প্রণাম করে নিচ্ছে। তোর হাজব্যান্ডও এদিকে প্রণাম করে নিল, আর ও ওদিকে করছে। তো পূজাটা কমপ্লিট হয়ে গেল প্রায়। এবারে আমি কি করব, আমি রান্নাঘরে চলে যাব। ভাবলাম আগে পায়েসের জোগাড়টা করে নিতে হবে, আর এই দেখুন আমি পায়েসের জোগাড়টা করে নিচ্ছি। কারণ প্রথমে পায়েসটা করে নিতে চাইলাম কেন, কারণ অনেক কিছু রান্না বান্না হবে, এক হাতে সামলানো মুশকিল হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে আমি আগে পায়েসটা একদিকে বসিয়ে দিই। তো আমি যে বাদামগুলো এনেছিল সেইগুলোকে আমি আধখানা করে নিচ্ছি, কারণ বাদামগুলো গোটা গোটা ছিল। তো গোটা গোটা বাদাম বড্ড বড় বড় লাগছিল বলে আমি আধখানা করে নিলাম। আর এই দেখুন এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। আর এই যে পায়েসটা একদিকে হচ্ছে, আর একদিকে আমি কাজু কিশমিশটা ভেজে নেবো কড়াই। তো এদিকে পায়েসটা ফুটে গেছে, চাল দিয়ে দিয়েছি। তো কাজু কিশমিশগুলো আমি ধুয়ে একটা থালায় করে রেখে দিয়েছি। আর এবার আমি কড়াই একটু ঘি দেবো, একটু এলাচ দেবো, দিয়ে আর ওই কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিয়ে আর আমি ওতে দিয়ে দেবো তেজপাতা। তারপরে কিছু কুটুম্ব স্বজন এসেছিলো, তাদের দিকে বললাম তোমরা একটা কাজ করো, তাহলে তোমরা আনাজপত্র রেডি করে দাও আমাকে, আমি একটা একটা করে করতে থাকি, কারণ 5 রকম ভাজা হবে, তারপর আরও তরি তরকারি হবে, সেই জন্য অনেকটা সময় চলে যাবে, সেই জন্য।
আর এই দেখুন এখানে সবাই বসে বসে আমরা গল্প করছি। আর এই যে ছেলের বাপকে বলছি কদিন পরে ছেলের বাপ হয়ে যাবে। ছেলের বাপ এই যে পায়েস খাচ্ছে বাটি করে। আর বলছি যে ছেলের মাসি পিসি কাকা কাকি আর দাদি সবাই হয়ে যাবে। আর আমি হব কি, আমি হব মাসি, আমি হব বড় মাসি। আর এই দিকে আর একটা যে মহিলা ছিল ওকে বলছি তুমি মাংসগুলো ধুয়ে দাও সুন্দর করে। তো ওইদিকে মাংসগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে আস্তে আস্তে রান্নাগুলো করছি। ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়েই এসছে, আরও কিছু বাকি আছে সেগুলো সেরে নিচ্ছি, কারণ 5 রকম ভাজা করতেও সময় লেগে যাবে। আর এই দেখুন মাছ আমি একদিকে ভাজা করছি, একদিকে ফুলকপি ভাজা করছি। মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝালঝোল মতো হবে। আর মাছের মাথা এনেছিল, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর মাংসর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস হয়েছে। তো সবাই মিলে গল্প করছি, সবাই রান্নাবান্না হাতাপাতি করছি আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রিয়াকে বললাম তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার আঁচলে যেটা বেঁধে দিয়েছে ওইটা নিয়ে তুমি শুধু থাকো, কারণ ওটার ওজনটা অনেকটা বেশি। তো সব কিছুই প্রায় ওরা রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করেছি। আর এদিকে সেই ঘিয়ের কড়াটা ছিল, ভাবলাম এই ঘিয়ের কড়াটা আমি একটু মেজে নিই, কারণ নইলে অসুবিধা হয়ে যাবে পরে। আর এদিকে এই যে আমাদের হাসুর বউ ওদিকে কি কাজ করছিল, আর এদিকে প্রিয়া বসেছিল। আর এই দেখুন ভাজাভুজির প্রায় খানিকটা বাকি আছে, সেগুলো হচ্ছে। তো দুদিকে বসিয়ে দিয়েছি, দুদিকে দুরকমভাবে হচ্ছে। আর এই দেখুন মাংসটা এদিকে চাটনি হচ্ছে আর এদিকে মাংস হচ্ছে। আর এই দেখুন এদিকে আমি ফুল দিয়ে সাজাচ্ছি খাবারের, প্রিয়াকে যেখানে খাবারের জন্য বসাবো খাওয়ার জন্য, সেইখানে আমি ফুল দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, প্রায় 1টা বাজতে যায় ওই সময়টা। তা বললাম যে তাড়াতাড়ি করে আমি ফুলটা দিয়ে সাজিয়ে দিই, তারপর তুমি খেতে বসবে। তো খাওয়ার আগে ওদের নিয়ম আছে, আশীর্বাদ করতে হয়, সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। আর এর ফাঁকে আমি বলে দিই, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন মোটামুটি 10-15 জনের মতো মানুষজন ছিল। আরও যাদের বলেছিল তারা আসে নাই আর কি, আরও 2-1 জনকে বলেছিল ওরা, তারা নাকি আসতে পারে নাই, অসুবিধা ছিল। আর প্রিয়ার হাজব্যান্ড একটা আসন বিছিয়ে দিচ্ছে প্রিয়া বসবে বলে। তো প্রায় সাজানো আমার কমপ্লিট হয়েই গেছে। কারণ ধৈর্য ধরে সাজালে হয়তো ভালো হতো, আমি কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। যাই হোক, আমি এই 14 বছর এসেছি, 14 বছরে এই প্রথম বাঙালি আনা মতে স্বাদ হলো কেরালাতে। এর আগে কিন্তু কখনো মানে এরকম স্বাদ বাড়িতে আমি যাইও নাই, আর এরকমভাবে মানে সাজানো গোছানো খাওয়া দাওয়া এরকমভাবে হয় নাই। এই 14 বছরে প্রথম প্রিয়ার স্বাদ হলো এখানে, কারণ আমার সেরকম বন্ধুবান্ধব ছিল না। আর এই দেখুন আমি প্রদীপ জ্বেলে দিয়েছি, ধূপ জ্বেলে দিয়েছি, এবার আশীর্বাদটা হবে। আশীর্বাদটা হয়ে যাবার পর
তারপর প্রিয়া খাওয়া দাওয়া করবে। প্রিয়া খাওয়া দাওয়া করার পর তারপর বাকি যে লোকজন আছে তাদের দিকে খেতে দেওয়া হবে। তো আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ কাজের ক্ষেত্রে কি হয়, সবসময় ভিডিও করা সম্ভব হয় নাই। তো যতটুকু পেরেছি করেছি, শুধু বন্ধুদেরকে শেয়ার করব বলে, দেখাবো বলে যে কেরালাতেও বাঙালি মতে স্বাদ হচ্ছে। তো এই দেখুন থালাটা কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে, তার চারিপাশে যা যা দেওয়ার সবই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রিয়ার বসতে একটু অসুবিধা হচ্ছে, নিচে একটু টেবিল চেয়ারে হলে হয়তো ভালো হতো। এদিকে মুখ কর একটা, এটা আমার ফোন থেকে করি, তোমার ফোন থেকে করতে হবে সুন্দর করে। না, 1 মিনিট। তো যা কিছু দেওয়া হয়েছিল ওকে, ও কিন্তু ওর অর্ধেক খেয়েছে, তারপর বাকি আর খেতে পারে নাই। তো ওইগুলো ফেলে দেওয়া হয়েছিল, কারণ ওদের নিয়মে নাকি কাউকে খেতে নাই ওর খাওয়া জিনিস, সেই জন্য। তো কীরকম লাগছে প্রিয়াকে অবশ্যই জানাবেন। আর ওর হাজব্যান্ডকে বললাম তুমি পাশে বসো, দুজনের একটু ভালো করে ভিডিও নিই, একটু সেলফি নিই। বলার পর ওর হাজব্যান্ড বসেছিল। আর এই যে হাসু প্রিয়াকে পয়সা দিল, আশীর্বাদ করলো। তারপর প্রিয়ার হাজব্যান্ড প্রিয়াকে আশীর্বাদ করে পয়সা দিল। তারপরে এই দেখুন আমি এবার প্রিয়াকে আশীর্বাদ করছি যে দুধও নাও পুতো ফলো, এইটা 3 বার আমি বলেছিলাম। তারপর বলে ওকে আমি পয়সা দিয়েছিলাম, আর বলেছিলাম একটা ছেলে একটা মেয়ে হোক। তো আশীর্বাদের পালা প্রায় শেষ, এবার আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি। তো তারপরে বললাম তুমি খাওয়া শুরু করে দাও। তো খাওয়া শুরু করে দিয়েছে, ওর একটু খেতে বসতে অসুবিধা হচ্ছে, বললাম তুমি ধীরে ধীরে খাও, বাকি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমি। আর এই দেখুন সন্ধ্যাবেলা দেবাঞ্জনার বাবা দেবাঞ্জনা এসেছে, কারণ আমার মেয়ে স্কুলে গেছিলো, ওর বাবা কাজে গেছিলো, আর প্রিয়া চা বানিয়ে দিয়েছে, আমরা সবাই গল্প করছিলাম। তো তারপর রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা রাত তখন কত 9টা 9:30 মতো বাজে, আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আরও অনেক কিছু ভিডিওর মধ্যে ছিল যেগুলো আমি শেয়ার করতে পারি নাই, কারণ সব কিছু একসাথে দেখানো সম্ভব নয়। তো যেটুকু পেরেছি সেটুকু আমি দেখিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আবার পরে আসবো, গুড নাইট।